মাফিয়ার মানে হলাম আমি, আর আমার মানে হলো গ্যাংস্টার। কি ঠিক বললাম তো? হ্যাঁ মস্তান ভাই, হ্যাঁ। ভিডিওটা দেখে নিয়েছেন। এবার মস্তান ভাই বলছে এম ফর মাফিয়া, এম ফর মস্তান ভাই। আমি বুঝতে পারছি না, আমার তো এম ফর মাফিয়া লাগছে না, এম ফর ম্যাড লাগছে। এম ফর মস্তান ভাই, এম ফর ম্যাড। আমি জানতাম মাফিয়া স্যুট ফুট পরে, এতদিন তো তাই দেখে এসেছি, তাই হলিউড তাই দেখিয়েছে, বলিউডও তাই দেখিয়েছে। গেঞ্জিওয়ালা মাফি প্রথমবার দেখলাম। দাদা পুরো কী এরকম গেঞ্জিওয়ালা মাফি আমি দেখিনি, বিচিত্র ব্যাপার। গেঞ্জিওয়ালা মাফিয়া, হ্যাঁ এ তো মানে ইউনিক, মানে ইনক্রেডিবলি মানে অ্যামেজিং ব্যাপার। আমি মানে অক্সফোর্ড ডিকশনারিটা খুলতে হবে, শব্দটা বার করা যেতে কী শব্দ মস্তান ভাইকে আমি ইউজ করতে পারি। আমি শব্দহীন হয়ে গেছি মস্তান ভাইয়ের কে, মানে কী বলবো, হোয়াট শুড আই সে টু মস্তান ভাই। কি মানে এম ফর মস্তান ভাই, এম ফর মাফিয়া। এটা আমরা ছোটোবেলায় পড়তাম এ ফর অ্যাপেল, বি ফর বল। মস্তান ভাই পড়েছে এম ফর মাফিয়া, এম ফর মস্তান ভাই। এটা তো গেল, কিন্তু মস্তান ভাইয়ের পাশে যে দিদিটা কি করতেছিল আমি জানি না, আমি না বুঝতে পারছি না এই দিদিটার কি উদ্দেশ্য ছিল। দিদি এত এক্সাইটেড হয়ে গেছে, ও মাই গড মাফিয়ার পাশে দাঁড়িয়ে আছি আমি, এম ফর মস্তান ভাই, এম ফর মাফিয়া। যে দিদি এরম এরম করছে, এইটার মানে কি, মানে দিদি কি বোঝাতে চাইছে এখানে আমি আই হ্যাভ নো আইডিয়া। এইটার পার্সপেক্টিভটাই বুঝতে পারছি না, যে এইটা করার মানে কি আম্পায়ারের মতো। দিদি কি মানে মস্তান ভাই আমার গেঞ্জিটা লাস্টের দিকে মস্তান ভাই মানে গেঞ্জি সাট করে টেনে দিল। আর মস্তান ভাই আপনি তো গুচি পরতেন, কি হলো গুচির গেঞ্জি এরকম টার্নই করবে না। মস্তান ভাই এরকম করে দেখা যায় ফ্লেক্স, মস্তান ভাই একটু জিম টিম যান, তারপরে এরকম করবেন। ওইটা কি ছিল ওটা, রোড বাম্পার, রাস্তার বাম্পার ওটা দিয়ে উঁচু হয়। বুঝতে পারছি না কি বলবো, মানে আমার মস্টার ম্যান ফ্লেক্স দেখে আমার খুব হাসি পেয়ে গেছে। এর থেকে উঁচু বাম্পার হয় রাস্তায়, আমাদের গোল পার্কেই আছে উঁচু বাম্পার, রাস্তার ওপর বাম্পার মাস্টার ম্যান 22 থেকে উঁচু। কে আরে ভাই মস্তান ভাই যে কি করছে, কি ভিডিও বানাচ্ছে, আমি তো মানে দেখে আমি প্রথম দিন ঘাবড়ে গেছি। হ্যাঁ কি রে ভাই চুল যে রক, মস্তান ভাই মনে হয় রেনবো রেনবো, মস্তান ভাই না মস্তান রেনবো, রেনবো বানিয়ে চুলের কালার কি ভাই, বিভিন্ন রকম কালার। কিন্তু মস্তান ভাই আমার আপনার অ্যাডভাইস আছে, তো অ্যাডভাইস দিচ্ছি ভাই, যে তুমি করে বলছি রেসপেক্ট দিয়ে। হ্যাঁ আমি দেখেছি নর্মালি রোস্টাররা তোকে রেসপেক্ট দেয় না, রেসপেক্ট দিচ্ছি, ফার্স্ট ভিডিও তো একটু ভাই ভিডিওটা ঠিকঠাক বানা, একটু নিজেকে দেখ, জিম যা, জিম টিম যা, বডি বানা ঠিকঠাক করে, পাম্প টাম্প দে চেস্টে, ঠিক আছে, চেস্টে পাম্প টাম্প দিয়ে তারপরে মাফিয়া টাপে নিজেকে ডিক্লেয়ার কর। আমি লোকে সিরিয়াসলি নেবে। আমি কয়েকটা লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি পার্সোনালি, ঠিক আছে, যে যাতে বুঝতে পারো যে গ্যাংস্টার মাফিয়ার একরকম দেখতে হয়, এরকম তো একদম হয় না। এরকম গেঞ্জি এরকম করে টেনে যাই না কোথাকার ভুল মাফিয়া সিনেমা দেখেছে, নয়তো ভূত মাফিয়াদের সাথে মিশেছে।
কিছু বলার নেই সেখানে। ঠিক আছে, আরেকটা ভিডিও মস্তান ভাই একটা বন্ধু আছে বলে টলিউড একদিকে, মস্তান ভাই আরেকদিকে। ভিডিওটা দেখুন, তারপরে বাকিটাই যাচ্ছি। ওই পুরো টলিউড একদিকে আর আমার ছোট ভাই মস্তান ভাই একদিকে, পুরো আগুন লাগিয়ে দেবে আগুন, বুঝছিস কি ভাই? ভাই বলে লোকটা, আমি তো ভাই ঘাবড়ে গেছি দেখে, এই ইয়াসের ডুপ্লিকেট এসে গেছে। এই দাদা কলকাতার ইয়াস, কেজিএফ হচ্ছে গাড়ি, কেজিএফ। আমার কেজে ভগবান জানে, মস্তান ভাইয়ের বন্ধু কেজিএফ। ও মাই গড, বলে টলিউড একদিকে, মস্তান ভাই আরেকদিকে। আমি বুঝতে পারছি দাদা, প্লিজ এরকম কথা বলবেন না। টলিউড কি দোষ করেছে? আমাদের মহানায়ক দেব, প্রসেনজিৎ কাকু, জিদা, অঙ্কুশ দা, এরা সবাই বড় স্টার। এরা অনেক কষ্ট করে টলিউড ইন্ডাস্ট্রিটা তৈরি করছে। আপনি এসে বলছেন টলিউড একদিকে, মস্তান দা আরেকদিকে। মস্তান ভাই কোথা থেকে সিনেমা বানাচ্ছে আর কে দেখছে? এটা সবথেকে বড় প্রশ্ন। ভিউয়ারশিপটা কোথেকে আসছে? প্রডিউসার কে? ডাইরেক্টর তো আপনি করে দেবেন মনে হচ্ছে, কিন্তু প্রডিউসারটা কে? কি বলবো। আর আপনি ভায়োলেন্ট হবেন না প্লিজ, ভায়োলেন্ট হবেন না, একটু ধৈর্য রাখুন। মস্তান ভাই হবে, নিশ্চয়ই হবে। ভিডিও কোয়ালিটিগুলো যদি একটু বদলে নেয়, তাহলেই মস্তান ভাই স্টার হতে পারে। এইভাবে স্টার যায় না, হয় কিনা, ভিডিও কোয়ালিটিগুলো বদলালে স্টার হতে পারে। হ্যাঁ, আপনি বলিউড জ্বালিয়ে দেবেন না প্লিজ। আমরা দেখি মাঝে মাঝে বাংলা সিনেমা, একটা সুন্দর সুন্দর গান বেরোচ্ছে, কিশোরী গান, আমরা শুনি একটু এনজয় করি মাঝে মাঝে, ঠিক আছে? কিন্তু তা বলে আপনি প্লিজ ফলিউড জ্বালাবেন না। দেখুন দাদা, বসে ব্যাপারটা মেটানো যায়, যেটা মস্তান ভাইয়ের সাথে, সেটা আপনি কেন ফালিয়ে দেবেন? ভায়োলেন্সের দিকে যাচ্ছেন বেকার। হ্যাঁ, ভায়োলেন্ট হবেন না, বসে মিটিয়ে নিন। কি যাই না প্রবলেম মস্তান ভাই টলিউডের সাথে, আর আপনারও কি দাবি, আর কেনই বা টলিউড আপনি যাতে যাচ্ছেন, আমি সেটা বুঝতে পারছি না। আমার মনে হয় টলিউডে অডিশান দিলে হয়তো মস্তান ভাইয়ের বেটার হতো, ইন্ডাস্ট্রিতে একটা ওটা সিনেমা হয়তো করতে পারতো। এই চেহারা একদম মনে হয় না পারবে। যাই হোক, কিন্তু অল দ্য বেস্ট মস্তান ভাই। আমি আশা করছি আপনি একটু চেহারা, ওই বাম্পারটা ঠিক করে দেবেন, ডেন্ট ফেন্ট আপনার যা পড়ে গেছে, একটু জিম টিম যান প্লিজ, রিকোয়েস্ট করছি। মাফিয়া এম ফর মাফিয়া, এম ফর ম্যাঙ্গোই ঠিক ছিল, এম ফর ম্যান ঠিক আছে, আপনি মাফিয়ারা প্লিজ বলবেন না। আমি খুব দুঃখিত মাফিয়াদের, আমি চাই না মাফিয়ারা ছেড়ে দিক মাফিয়া হওয়া। আপনার এই ভিডিওটা দেখে লজ্জায় যে কীরকম মাফিয়া। আর প্লিজ গুচির আপনি এত বড় প্রমোশন করেন ভিডিওতে, প্রত্যেক ভিডিওতে গুচি করে আমাদের ছোট করেন, যে আপনার কাছে গুচি আছে, আমাদের কাছে নেই। প্লিজ এখন আপনার কাছে গুচির ফেসিলিটি আছে, এটা আমার কাছে নেই, একটু উপয়োগ করে গুচির জামা কাপড়টা পরুন প্লিজ। এবং গেঞ্জি পরে দিদি এক্সাইটেড, দিদির সামনে নাচানাচি করবেন না। এগুলো আমার এই ভিডিওর শেষে টিপস মস্তান ভাইকে। গাইজ, যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপবে। আজকের জন্য এইটুকুই থাক। বেশি বললে মস্তান ভাই আবার মারবে, চলে আসবে আমাকে।
বাবা এম পর মস্তান ভাই, এম পর মাফিয়া। আমি 8 পর রওনাক, এর পর নন্দী। ওয়েলকাম, বাই বাই, শুক্রান, sayonara, meet you on the next video, bye bye.